আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার। প্রতিদিন যেরকমভাবে লাইভে চলে আসি আপনাদের সামনে, সেইভাবেই চলে এসেছি আপনাদের প্রিয় মানুষ জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। বাংলায় আপনারাই আছেন, বাঙালিরা যারা আছেন, যারা আমার প্রোগ্রাম দেখছেন, বাংলা ভাষা যারা ভালোবাসেন, বাংলা কালচার যারা ভালোবাসেন, যারা পূর্ণিমা টিভিকে ভালোবাসেন, যারা শ্রীলালকে ভালোবাসেন, এই মুহূর্তে তারা কিন্তু দেখছেন আমার প্রোগ্রামটা লাইভে। টিভিতে তো দেখছেন, পূর্ণিমা টিভিতে তো দেখছেন। একই সঙ্গে সারা বিশ্ববাসী যারা আমার ফ্যান, যারা আমাকে এই মুহূর্তে ফলো করছেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে দেখছেন, কেউ বা আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের ওয়েবসাইট থেকেও দেখছেন, কেউ বা ইউটিউবের লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা লাইভটা দেখছেন। এই মুহূর্তে শ্রীলাল, আমি এই মুহূর্তে বসে আছি লাইভে। অনেকে সারাদিনই ফোন করে, টিভি খুললেই পূর্ণিমা টিভি অনুষ্ঠানে আমাকে প্রায় সময় দেখা যায়। আর এই দেখা যাওয়ার সময় আপনারা ভাবেন যে আমি হয়তো সবসময় লাইভ করি। একদমই না। সবসময় লাইভ কী করে করব? সপ্তাহে 3 দিন আমি লাইভ করি। মনে রাখবেন, রবিবার দিনকে আর শুক্রবার দিনকে দুপুরবেলা 2:10, রবিবার দিনকে আর শুক্রবার দিনকে দুপুরবেলা 2:10 আমি লাইভ করি, আর বুধবার দিনকে রাত্রির 8টায় আমি লাইভ করি। এই 3টি সময় আমি লাইভ করি। আর অন্যান্য সময় ধরুন সকালবেলা প্রোগ্রাম চলে, দুপুরবেলা প্রোগ্রাম চলে, বিকেলের প্রোগ্রাম চলে, সন্ধেবেলার প্রোগ্রাম চলে, রাত্রিবেলা 12টার পর প্রোগ্রাম চলে। এই লাইভ অনুষ্ঠানগুলো রেকর্ডেড অনুষ্ঠান। এগুলো
কি করে বুঝবেন? যখন আমি কথা বলবো, যখন আমাকে টিভিতে দেখবেন আপনারা, তখন দেখবেন টিভি স্ক্রিনে লাইভ কথাটা লেখা আছে কিনা। LIVE, লাইভ। যদি টিভি স্ক্রিনে দেখেন লাইভ কথাটা লেখা আছে, লাইভটা কোথায় লেখা থাকে? পূর্ণিমা টিভির যে লোগোটা আছে সেই লোগোর নিচে লাইভ কথাটা লেখা আছে। তখনই বুঝবেন আমি কিন্তু বসে আছি টিভিতে সরাসরি, মানে এখন দেখছেন জ্যান্ত শ্রীলাল, লাইভ শ্রীলাল। যদি ওই লাইভ কথাটা লেখা না থাকে তাহলে ভাববেন এটা রেকর্ডেড অনুষ্ঠান, মানে পুনঃপ্রচার বা আগের অনুষ্ঠান। বুঝতে পারছেন কি বলছি? সব চ্যানেল তো আর লাইভ অনুষ্ঠান হয় না, ঠিক আছে? পূর্ণিমা টিভিতে লাইভ অনুষ্ঠান হয়, ম্যাক্সিমাম চ্যানেল তো রেকর্ডেড অনুষ্ঠানই হয়। তবে আমি লাইভ অনুষ্ঠান সপ্তাহে 3 দিন আপনাদের জন্য করি। আরেকটা দিন বাড়াবো আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করার জন্য, সেটা আমি চেষ্টা করছি। সপ্তাহে 3 দিন করি, ওটা ভাবছি আরেক দিন বাড়াবো, 4 দিন। কিন্তু কবে বাড়াবো সেটা আমি একটু ভেবে নিই, দেখি। তবে 2020-তে আর বাড়াবো না, যা বাড়াবো 2021-এ, ঠিক আছে? জানুয়ারি মাস থেকে বাড়াবো আরেকটা দিন লাইভ, যাতে আপনারা আরও 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 বেশি করে ফোন করতে পারেন আর আমি সবার সঙ্গে আপনার সঙ্গে বেশি করে কথা বলতে পারি। ঠিক আছে? খুশি তো? আর এই মুহূর্তে আপনারা ফোন করবেন 033-2555-6163, 033-2555-6163, অথবা 033-2533-6162। ফোন করেছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, একজনের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি উলুবাড়িয়া থেকে বলছি স্যার, আমি রাজু দাস বলছি উলুবাড়িয়া থেকে। একটু জানার ছিল আমার ব্যাপারে। অবশ্যই বলবো। দাদা ভালো আছেন তো? হ্যাঁ আপনি ভাবছেন, আমরা তো আপনার জন্যই ভালো আছি, আপনার প্রোগ্রাম দেখি, ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ এবার আপনার টোটকাগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ কথা, কিছু কিছু করেছি, হয়ে হচ্ছে। হ্যাঁ এবার আপনার সাথে একবার দেখা হলে একটু খুশি হয়ে যায় আর কি, ধন্য হয়। অবশ্যই। আমি তো উলুবেড়িয়াতে, আপনার চেম্বার আছে তো আমার? উলুবেড়িয়াতে আমার কোথায় আছে আপনার চেম্বার? উলুবেড়িয়া মানে একটু এগিয়ে বাগনানে আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমার পরের স্টেশনে, মানে উলুবেড়িয়া ট্রেনে করে গেলে 2টো স্টেশন পরেই বাগনান। বাগনান থানা আছে, ওখানে পাশেই হচ্ছে 1 নম্বর পৌরসভা। 1 নম্বর পৌরসভা? হ্যাঁ, পৌরসভার ঠিক উল্টো দিকে একটা ক্লাব আছে, ঠিক আছে? ওই ক্লাবে বসি আমি। ও ক্লাবটার নাম কি স্যার? ক্লাবটার নামটা আমি বলে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? আচ্ছা আপনার বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে কি ওটা? হ্যাঁ, বুকিং নম্বরে ও বলে দেবে যে আপনাকে ফোন করতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাপারে একটু জানতাম। মানে আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/6/1992। আচ্ছা, কত নম্বর বললেন? 1/6/1992। 1/6/1999। হ্যাঁ স্যার, হ্যাঁ 92। হ্যাঁ স্যার। আচ্ছা, টাইম রাত্রি 9টা। রাত্রি 9টা। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছেন? উলবেড়িয়া? উলুবেড়িয়া হাসপাতালে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমার প্রোগ্রামটা টিভিতে দেখছেন তো? টিভিতে এখন তো আপনার যদি যারা সদস্য আছেন, যাকে ফোনটা ধরেছে সে মিউট করতে বলেছে, টিভিটা এখন মিউট আছে আমার। আচ্ছা, ভেরি গুড। সোমবার দিন জন্ম ছিল? হ্যাঁ সোমবার। আচ্ছা, বিষ রাশি, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্রে জন্ম, দেবগণ। হ্যাঁ। আগের জন্মে আপনি সাপ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসেছেন। ও ঠিক আছে। আমি স্যার গাড়ি চালাই, গাড়ি মানে এই প্রাইভেট কার। যাই হোক, যেটার জন্য আজকে ফোন করেছেন আর কি, যেটার জন্য আপনি ফোন করেছেন, হ্যাঁ স্যার, সেটা হচ্ছে গিয়ে টাকা পয়সা একদম রাখতে পারেন না। হ্যাঁ আমি কিন্তু সপ্তাহে পেমেন্ট হয়, কিন্তু টাকা ঠিকঠাক রাখা যায় না। টাকা ঠিকঠাক রাখা যায় না, কারণ রাহু কিন্তু আপনার মাথায় বসে আছে, লগ্নে রাহু। ও লগ্নে রাহু, মাথায় রাহু বসে আছে। তো রাহু যদি মাথায় বসে থাকে তাহলে কিন্তু অর্থ বা ব্যাংক ব্যালেন্স কিন্তু রাখা যায় না, বুঝতে পারছেন? কতদিন স্যার এই প্রবলেম চলবে তবু? এটা তো সারা জীবন এই প্রবলেম চলবে। ও সারা জীবন এই প্রবলেম চলবে। এটা যদি আপনি রাহুটাকে যে প্রোটেকশন যদি আপনি করে দেন, তাহলে কিন্তু আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। আচ্ছা, আর কিছু স্যার প্রবলেম আছে না? আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম আছে। পার্সোনাল লাইফ বলতে কিরকম বল? পার্সোনাল লাইফ ধরুন আপনার বিবাহিত জীবন যেটা, ঠিক আছে, হ্যাঁ এইখানে কিছু প্রবলেম আছে। বিবাহিত জীবন বলতে কি রকম? মানে এখানে আপনার মাঙ্গলিক যোগ আছে। ও মাঙ্গলিক যোগ আছে। মাঙ্গলিক যোগ থাকলে ধরুন অনেক সময় আমরা এটাকে বলা হয় বিধবা যোগ আর কি। এই যোগ থাকলে স্ত্রীর ক্ষতি হয়, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয়, পারিবারিক ক্ষেত্রে অশান্তি হয়,
কিছু ভুল বোঝাবুঝি হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইটা ঠিক করতে হয়, মানে দুটো জায়গা ঠিক করতে হয়। একটা হচ্ছে আরেকটা স্যার বলছি, তাহলে মানে বিবাহ মানে যে যোগটা মোটামুটি ধরুন কত বছরের মধ্যে আছে বা কিরকম? মাঙ্গলিক যে কাটিয়ে দেবো না, মাঙ্গলিক থাকলে একটু লেট ম্যারেজ হয়, ঠিক আছে? যখন মাঙ্গলিটা কাটিয়ে দেবো তখন আপনার বিয়েটাও হবে এবং পারিবারিক ক্ষেত্রে সুখটাও হবে। এবং মাঙ্গলিক পুরুষদের বলা হয় যে একাধিক বিয়ে হয়, মানে সে বিধবা হয়, এরকম কিছু বলা হয় আমাদের শাস্ত্রে বলে। তা আপনি না মাঙ্গলিক, আপনি যদি ধরুন সাপোজ এই মাসে যদি মাঙ্গলিক কাটিয়ে নেন, ঠিক আছে, 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দুটোই সমস্যা, আর সেরকম কিছু বড় সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ব্যবসার দিকে যদি একটু যাই, তাহলে কি ব্যবসা মানে গাড়িরই ব্যবসা ধরুন যদি করতে যাই? মাথায় রাহু বসে আছে, রাহু ঠিক না করলে এমনি ঘরের টাকা থাকছে না, জমাতে পারছেন না, তার উপরে যদি আপনি গাড়ি কিনে ফেলেন, ঠিক আছে, তাহলে হয়তো বড় অ্যাক্সিডেন্ট হবে, সব টাকা চলে যাবে আপনার। অর্থাৎ আপনি মাথায় রাহুটাকে ঠিক করে নিন। আপনি বাগডানা আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি বাদ বাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বুকিং নম্বরে ফোন করব নাকি এখন? এখন করবেন না, প্রোগ্রামটা শেষ হলে তারপরে করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যালো, আরেকটা ফোন নিয়ে নেব। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, কে বলছেন? আমি লক্ষ্মীকান্তপুর থেকে রুম্পা মন্ডল বলছি। লক্ষ্মীকান্তপুর থেকে রুম্পা মন্ডল। আমার অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, কি প্রোগ্রাম দেখি, ইউটিউবে ফলো করি আপনাকে। কি মানে কি মানে কি বলে, মানে ইউটিউবে আপনার টোটকাগুলো দেখি। আচ্ছা, উপকার কি অবস্থা? উপকারটা বলুন। হ্যাঁ, উপকারটা বলুন, যে কি উপকার পেয়েছেন? শুকনো লঙ্কার টোটকাটা করেছিলাম। আচ্ছা, ওটা আমার বোনের শরীরটা অসুস্থ ছিল, অনেকটা ঠিক হয়ে গেছে। কি হয়েছিল আরেকবার বলেন। ও বারবার হচ্ছে অসুস্থ হয়ে পড়তো। বোন? আমার বোন, হ্যাঁ। বোন বারবার অসুস্থ হয়ে পড়তো, তাই তো? হ্যাঁ। তারপরে ওই শুকনো লঙ্কা টোটকাটা করেছিলেন? হ্যাঁ। এখন কেমন আছে? এখন ঠিক আছে, ভালো আছে, মানে আর বারবার অসুস্থ হচ্ছে না তো? না। বাহ, খুব ভালো। আজকে কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। একটু ডেট অফ বার্থ শুনে। 31/10/1995। 31/10/1995। টাইম? 12:10 AM। 12:10 সকালবেলা। কোথায় জন্মস্থান? হ্যালো, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান সিদ্ধেশ্বরপুর। ওটা কোথায়? সেটা লক্ষ্মীকান্তপুর থেকে 8 ঘন্টা ভিতরে। বাবা, অনেক দূরে তো। হ্যাঁ স্যার। কি নাম আপনার? নামটা বলুন আরেকবার। রুম্পা মন্ডল। আচ্ছা, রুম্পা, আপনার মঙ্গলবার জন্ম ছিল? মঙ্গলবার জন্ম ছিল, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, দেবগণ, আগের জন্মে বাঁদর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আচ্ছা, যেটার জন্য ফোন করা সেটা হচ্ছে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে বা ভাগ্য উন্নতির ক্ষেত্রে প্রচন্ড বাধা দেখা যাচ্ছে। আসলে আমার কয়েক মাস ধরে খুব বিপদ। হ্যাঁ, এই তো রবি রাহু যুক্ত অবস্থায় বসে আছে, এই যোগটাকে গ্রহণ যোগ বলা হয়। এই যোগ থাকলে শিক্ষায় উন্নতি আটকে যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়। এই যোগ থাকলে বাবা মার শরীর খারাপ হয়। এই যোগ থাকলে বন্ধু ঠকায়। এই যোগ থাকলে দুর্নাম বদনাম হয়। এই যোগ থাকলে লোকে শত্রুতা করে। এই যোগ থাকলে মাথার যন্ত্রণা বা ইএনটি সমস্যা হয়, এইসব প্রবলেম হয়। কি হচ্ছে প্রবলেম? হ্যাঁ স্যার, বলছি সামনে কি আমার কোনো বিপদ আছে? কি ধরনের বিপদ আপনি ভাবছেন বলুন? কি ধরনের বিপদ ভাবছেন? বলছি আমার কাছের লোকের কি কোনো ক্ষতি হতে পারে? না, কি ভয়টা কি পাচ্ছেন সেটা তো বলতে হবে। ও, কি ভয় পাচ্ছেন? আসলে আমার একটা বাচ্চা আছে। হ্যাঁ, 4 বছরের। আচ্ছা, তার কি কোনো কিছু হতে পারে? কিচ্ছু হবে না। অসুস্থ হয়ে পড়ছে। কিচ্ছু হবে না। কে বলেছে বাচ্চার বিপদ হবে? কে বলেছে বাচ্চার বিপদ হবে? স্যার, আমি এত বিপদ যাচ্ছে ওই জন্য জিজ্ঞাসা করছি। কিচ্ছু হবে না, বাচ্চার কিছু হবে না। আপনার কিছু প্রবলেম হতে পারে, কিন্তু বাচ্চার কিছু প্রবলেম হবে না।
আপনি থাকেন লক্ষ্মীকান্তপুর, আপনি আমাদের বেহালা চেম্বারে একবার যোগাযোগ করতে পারেন বা বারুইপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আসুন, ভয় পাবেন না, শ্রীলাল থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোকা বোকা সব, ঠিক আছে? এত ভয় পাওয়ার কি আছে? সমস্যা থাকলে শ্রীলালকে তো আপনি চেনেনি, আপনি যখন লাইভে ফোন করলেন চলে আসবেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। ভয়কে করতে হবে জয়, ভাগ্য খারাপ হতেই পারে, সমস্যা হতেই পারে। এই তো একটু আগে আপনিই বললেন যে আমার বোন মাঝে মাঝে অসুস্থ হচ্ছিল, তো এখন ভালো আছে, টোটকা টোটকা করে ভালো আছে, কি কোনো ফ্যাক্টর নয় এগুলো। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। কেমন আছেন? আমি ভালো আছি। আর কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, বান্টি দাস। আচ্ছা ঠিক আছে, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, অনুষ্ঠান তারপরে টোটকাগুলো। উপকার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কি উপকার পেয়েছেন? ওই যে যেটা শনিবার খিচুড়ি, ওটা যে টুকটা খুবই ভালো। কি উপকার পেয়েছেন একটু শুনি, সবার জন্য বলুন। সবার বলতে ওই আমার বাড়িতে একটা আপনার ওই রকম ধরনের আমার মেয়ের একটু প্রবলেম ছিল, কিন্তু আপনার ওই টোটকাটা আমি করে এখন 2-3 সপ্তাহ আমি বেশ 1 বছর ধরে করছি, কিন্তু মোটামুটি ভালো রয়েছে আগের থেকে। কি প্রবলেম ছিল? ওই মানে কি বলবো, ওই অসুখ মানে বলছিল যে কারো বাতাস টাইপের বা বাড়িতে কিছু আছে মনে হচ্ছে এই ধরনের। যাই, ওগুলো এখন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, বাড়ির লোক যদি ভালো থাকে, সন্তান ভালো থাকলে এর থেকে ভালো কি আছে? হ্যাঁ দাদা, ওই জন্য আপনার কাছে ওর সম্বন্ধেই জানতে চাই। অবশ্যই বলবো। ডেট অফ বার্থ বলুন। 2009 আপনার 30শে জুন। 30শে জুন 2005। টাইম? 2009। টাইম বলুন। সকাল 11টা 12 মিনিট। সকাল 11টা 12 মিনিট। কোথায় জন্ম হয়েছে? ওর কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। কন্যা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ, আগের জন্মে বাঘিনী ছিল, মানে মেয়ে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আচ্ছা, যেটা মেন সমস্যা দিদি, সেটা হচ্ছে কি ওর মাথা আছে কিন্তু পড়াশোনার নম্বর কম পায় ও। কিন্তু ওই 4 পর্যন্ত হচ্ছে, 5 থেকে একটু কিন্তু হচ্ছে, কিন্তু 3 পর্যন্ত। আমি তো বললাম, তার মানে ওর মাথা আছে কিন্তু এখন পড়াশোনার নম্বর কমে যাচ্ছে। হ্যাঁ। আর একটু অবাধ্য হয়ে যাচ্ছে, মানে আপনার কথা শুনছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তাই না? হ্যাঁ। আর সবথেকে বড় কথা কি বলুন তো, যে ঘটনা হচ্ছে কি ওর মানে যে বিদ্যা যেখানটা ধরি আমরা, সেখানে রাহু বসে আছে। তো বিদ্যাস্থানে রাহু বসে থাকলে বিদ্যায় ফাঁকিবাজি একটা মানসিকতা আসছে। ফাঁকিবাজি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এই ফাঁকিবাজিটা কাটাতে হবে। আচ্ছা। আর এমনি কোনো বড় কোনো সমস্যা নেই, মেয়ে ভালো আছে। আচ্ছা। আপনি এমনিতেও কোনো ফাড়া কিছু নেই? আপাতত কিছু নেই সেরকম কিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি তো ফাড়া কাটিয়ে নিয়েছেন টোটকা করে। আপনার টোটকাটা হ্যাঁ হ্যাঁ করছি বাড়িতে। ওটা করে যান, কন্টিনিউ করে যান। আর একটু ওই ফাঁকিবাজি বিদ্যার প্রতিকারটা, রাহুর প্রতিকারটা লাগবে। ঠিক আছে? কোথায় থাকেন বললেন? আমি হাওড়া থেকে আপনি ওই ধরুন সাঁতরাগাছি ট্রাই করতে পারেন। হাওড়া থেকে কোথায়? সাঁতরাগাছি চেম্বার। ও সাঁতরাগাছিতে, হ্যাঁ 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 দেখছি। ওখানে একটা ফোন করে নাম লিখিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের ওই গোল্ডেন দুটো নম্বর আছে দেখুন, মোবাইল দুটো, ওই নম্বরে ফোন করে নিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি যে দাদা, আর একটা কি বলা যাবে? না, এই অবধি। আচ্ছা ঠিক আছে। বাদ বাকিটা যখন আপনাকে দেখবো তখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা ফোন, সবার জন্য একটা করে। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বাঁকুড়া থেকে ঋতুপর্ণা বাগদি বলছি। বাঁকুড়া থেকে ঋতুপর্ণা বাগদি। তারপর আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ প্রতিদিনই হয়, যদি হয় আমার মা দেখে। মা দেখেন আর কি? মা আছেন তো সামনে বসে? হ্যাঁ, মা ওই টিভির কাছে আছে। টিভির কাছে। আজ কার বিষয়ে জানার ইচ্ছে? আমি আমার বোনের বিষয়ে জানবো। শুনি। ডেট অফ বার্থ? 18 সেপ্টেম্বর 2004। 18 সেপ্টেম্বর 2004। 4। টাইম?
টাইম হচ্ছে দুপুর 12:30। দুপুর 12:30। কোথায় জন্ম হয়েছে? বাঁকুড়া? বাঁকুড়া। ঠিক আছে। আমার বাঁকুড়া চেম্বার কোথায় জানা আছে? হ্যাঁ, সপ্তর্ষি হোটেল। সপ্তর্ষি হোটেল, বাহ। তার মানে বুঝতে পারছি সিরিয়ালের ফ্যান নাকি? হ্যাঁ, এটা আপনি তো আসবেন। হ্যাঁ, বুকিং করা আছে না বলছে। বুকিং করা আছে? হ্যাঁ। এবারটা মনে ক্যান্সেল হবে। কেন, ওই ভারত বন ডেকেছে তো? হুম। ভারত বন ডেকেছে না বাঁকুড়া? জানি না তো। হ্যাঁ, বাঁকুড়ার ডেটটা ভারত বন্ড আছে, ডেটটা চেঞ্জ হবে। একবার পরে ফোন করে ডেটটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। নাহলে আমাদের অফিস থেকে ফোন যাবে যদি আপনার বুকিং করা থাকে। হ্যাঁ। আচ্ছা, তুলা রাশি, ধনু লগ্ন, স্বাতী নক্ষত্রে জন্ম, দেবগণ, আগের জন্মে বোন এ ছিল, এই কি ছিল, মোষ ছিল, হুম। ঠিক আছে? কুঁড়ে না প্রচন্ড? কি? এটা কুঁড়ে প্রকৃতির না? মানে যে কোনো কাজে ওকে বলতে হবে কর কর কর, তারপরে করে। হ্যাঁ, কাজ করতে পারে না ঠিক মতো। হ্যাঁ, স্পিড কম, হুম। মানসিক স্পিডও কম, শারীরিক স্পিডও কম, ঠিক আছে? তার উপর ওর কালসর্প যোগ আছে। কালসর্প যোগ থাকলে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শরীরে অস্ত্রোপচার, শরীর খারাপ, রাগ, জেদ এইসব হয়। বিষাক্ত প্রাণী থেকে দংশন, কালসর্প যোগ থাকলে হিংসা করে, তারপরে চামড়ার প্রবলেম হয়, এইসব প্রবলেম হয়। এই কালসর্প যোগ কাটাতে হবে। ওই তো কালসর্প যোগ কাটালে আলো আলো হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। ওকে নিয়ে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। কাল সর্পযোগের নাম শোনা আছে তো? হ্যাঁ, শুনেছি। ওই সেই যোগটা প্রতিকার করতে হবে। এই যোগ থাকলে প্রেম করতে ইচ্ছে করে, এই যোগ থাকলে বন্ধু থেকে ঠকতে ইচ্ছে করে, এই যোগ থাকলে প্রচুর কান্নাকাটি হয়, এই যোগ থাকলে রাগ হয়, এই যোগ থাকলে অল্প বয়সে বুড়ি বুড়ি শাস্তি ইচ্ছে করে, এইসব প্রবলেমগুলো হয়। ও, ঠিক আছে, দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার ফোন নেবো, আপনারা ফোন করুন, আমি আছি 3টে অবধি আছি, ঠিক আছে? এখন 2:30 বাজে, আধ ঘন্টা আছে আপনাদের জন্য। খালি ফোন নিয়ে যাব, আর শুধু বলবো আপনি যে শহরে থাকেন দেখুন তলার দিকে যে জায়গাগুলোর নাম যাচ্ছে একটু ভালো করে দেখুন। আপনার শহরে আমি বসছি, শুধু বুকিংটা করে নেবেন। ওই যে 2টো মোবাইল নাম্বার আছে ওখানে ফোন করে নেবেন। দেখি আরেকজন কলার। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি কাকিনাড়া থেকে সৌমেন হাজরা বলছি। কোথা থেকে? কাকিনাড়া থেকে। কাকিনাড়া? হ্যাঁ। বা আবার খবরের শিরোনামে থাকে কাকিনাড়া। সমীরদা বলছেন? সৌমেন হাজরা। সৌমেন হাজরা। দাদা আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, অবশ্যই। লাইন পাচ্ছে না। হ্যাঁ, লাইন কি? লাইনটাই পাই না। এই তো পেয়ে গেলেন আজকে। হ্যাঁ, আজকে পেলাম। আজকে কপাল শুট করে গেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, প্রচুর লোক ফোন করে, দেখেন আপনার পেছনে কু 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 করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, মানে সারা পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, বিদেশ থেকেও লোকে ফোন করে। একদম একদম একদম। আমার প্রোগ্রাম দেখে কেমন লাগে? প্রোগ্রাম আপনার তো সেরা লাগে। আমার চোখে যা, আমার চিন্তাধারায় যা, সেটা আমারই সেরা লাগে। তার মানে আপনি প্রচুর অনুষ্ঠান দেখেন, সব রকমই দেখেন আর কি? সব রকম। আমি তো আপনার ওই মানে পূর্ণিমা টিভিতে আমার মোবাইলে সেট করে নিয়েছি। আচ্ছা, অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন? অ্যাপ ডাউনলোড করে। টাচ করলেই খুলে যায় না? মানে ওয়ান টাচ খুলে গেল। ওয়ান টাচ খুলে গেল। ওটাই। আর অন্য জ্যোতিষী প্রোগ্রাম টোগ্রামও তো দেখেন? আমি ওই টোটকাও করি আপনার। টোটকাও করেন? হ্যাঁ। আপনার ওই মাটি ব্যাগে 5 টাকা রাখা। আচ্ছা। চালের দামে 1 টাকা রাখা। আচ্ছা। ঘুম থেকে উঠে ডান পা মাটিতে ঠেকানো। বেরোবার সময় ডান পা করা। তো অনেকগুলো করেন, অনেকগুলো করেন। মানে সেরা সেরা টোটকাগুলো করেন আপনি? হ্যাঁ, একদম পুরো মানে একদম সেরা সেরা বেছে বেছে করেন আর কি। মানে আমার তো প্রচুর টোটকা। লঙ্কা পোড়াটা, লঙ্কা পোড়াটা, লঙ্কা পোড়াটা ও বিভৎস। ওই একটু আগে তো এক দিদি ফোন করলে, বলে ওনার বোন খুব অসুস্থ হয়ে যেত, ভালো আছে। লঙ্কা পোড়াটা কি হয়, কাজ হয়েছে আপনার, খুব কাজ হয়েছে। কাজ তো হবেই, সিরিয়ালের টোটকা অভ্যাস তো।
একদম একদম। ঠিক আছে, আজকে আপনার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলেন, ডেট অফ বার্থ বলেন। 12/8 12/5 12 আগস্ট 12ই আগস্ট সাল 1967। 1967। টাইম সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। কোথায় জন্মেছেন? কাকিনাড়া? না না, এটা তো বারাসাত হসপিটাল। বারাসাত। দেখি কি অবস্থা, আপনার কপাল কি বলছে। খুবই খারাপ। 12ই আগস্ট 1967 না কত বললেন? হ্যাঁ 67। আচ্ছা, এক মিনিট। কতদিন প্রোগ্রাম দেখছেন তাও? বছর দুয়েক ধরে দেখছেন। আর অন্য জ্যোতিষীদের প্রোগ্রাম তো দেখেন অন্য চ্যানেলে? না না না, ভালো লাগে না সেগুলো, ঠিক শুট করে না আমার সাথে কথাবার্তা। সেগুলো ভালো লাগে না আপনার সঙ্গে? কিন্তু আমি তো প্রচন্ড গল্প করি, এই যে যাকে লাইনে পাই তার সঙ্গে ভালোভাবে কথা বলি, গল্প করি। একদম একদম, আপনি গল্প খুব ভালোবাসেন। আচ্ছা, চেম্বারেও তাই? চেম্বারে গল্প হয় প্রচুর। আচ্ছা শনি, হ্যাঁ চেম্বারেও গল্প হয়। লোকে অনেকে পিছনের লোকগুলো বিরক্তি হয়ে যায়, বলেছিল কি করছেন, দাঁড়ান, একটা মানুষ এসছে, সে জীবনে স্বাদ পূরণ করতে এসছে, তার সঙ্গে একটুখানি গল্প না করে সবসময় কাজ করলে হয় বলেন? তাহলে একটু রিল্যাক্সেশন দরকার। তো এই লকডাউনে আপনার ওখানে যাচ্ছে বলে লকডাউনে সব হয়ে গেল। লকডাউনে তো মানুষের জীবন চটকে গেছে পুরো, একদম পুরো চটকে গেছে, মানে আমার চাকরি চলে গেল। সেটাই, চটকে গেছে। আচ্ছা, আপনার শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। তুলা রাশি, মকর লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে পুরুষ বাঘ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আচ্ছা ঠিক আছে। আপনার লাইফটা না কিরকম বলেন তো, মানে যদি আপনি কাউকে বলেন আমার জীবনে কিছু নেই, ঠিক আছে, বা আপনার অভাব আছে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনার মানে ভেতর শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কেউ বিশ্বাস করবে না। একদম। মানে মানে কাউকে যদি আপনি গঙ্গায় দাঁড়িয়ে যদি মানে ডুব দিয়ে বলেন যে আমার খুব চাপে আছি, প্রবলেম আছে, ঠিক আছে, নিজের বাড়ির লোকই বিশ্বাস করবে না, বাড়ির লোক তো দূরে চলে যান। একদম একদম। এই চারটা না এরকম প্রবলেম আছে আপনার হরোস্কোপে। এখানে দেখুন চন্দ্র, মঙ্গল, কেতু বসে আছে একসঙ্গে, একদিকে মাঙ্গলিক যোগ, একদিকে গ্রহণ যোগ, বুঝছেন? এই জায়গাটা চন্দ্রটা দগ্ধ হয়ে গেছে, মানে চন্দ্রটা পুড়ে গেছে, মানে রাশিটা আপনার পুড়ে গেছে আর কি। রাশি মানে কপাল, মানে কপালটাই পুড়ে গেছে। আর কত বয়স হয়েছে দেখুন, এই বয়সে যদি পয়সা না থাকে, ভাগ্য পুড়ে গিয়ে, তাহলে আপনার তো মানে দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালও নেই মনে হয়। আর ঘরে বাইরে সব জায়গা থেকে নিজেকে ছোট মনে হবে, মানে আপনাকে কেউ অপমান করবে না, কিন্তু নিজেকে ছোট মনে হবে। তা আপনাকে না আবার সেই মাইনাস থেকে শুরু করতে হবে। একবার কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ করুন, আবার মাইনাস থেকে শুরু করতে হবে আপনাকে। আমি কি এর মতন পাবো? কেন পাবেন না? ওই যে বললাম, আবার মাইনাস থেকে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আবার যদি মনে হয় যে আমি মাইনাস থেকে শুরু করব, ঠিক আছে, এখন তো মরছেন না আপনার, এখন ওই মোটামুটি 22-23 বছর আছে। আচ্ছা, তো অর্থাৎ এখন মরার যোগ নেই, অর্থাৎ আপনাকে কিন্তু আবার শুরু করতে হবে। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আপনি কল্যাণী বা এদিকে কলকাতা চলে আসুন। আমার রবিবার হলে সুবিধা হয়। রবিবার দিন চেম্বার, আজকে তো হাতিবাগান ছিল, কলকাতা ট্রাই করবেন, কলকাতার দিকে। কলকাতা হাতিবাগানে রোববার বসেন কি? না, আজকে ছিলাম, সব রোববার থাকি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অন্য দিনে কি আসতেই পারবেন না? একদম কল্যাণীতে না, তুমি কি আমার শালাও যায়। আচ্ছা, সেই হিসাবে কল্যাণীতে আপনার 23শে ডিসেম্বর আছে আমি জানি। হ্যাঁ, কিন্তু ওটা রোববার নয় তো, আপনার বুধবার পড়েছে। হ্যাঁ, আপনার তো ওই 29 তারিখে আপনার যেটা দেখিয়ে দিয়েছেন, 2021 সালটা পুরো দেখিয়ে দিয়েছেন কি রাখছে ব্যাপারটা, সেটা তো দেখেছি। তাতে আপনি টোটাল লিস্ট করে দিয়েছেন, মানে বসবেন সেই অনুপাতে বলছি। আজকে যেমন 6 তারিখে আপনার হাতিবাগানে চেম্বার, আজকে একটা করতে পারলাম। হ্যাঁ, তো
একদিন কষ্ট করে না, ধরুন না এমনি তো কষ্ট চলছেই আপনার, ঠিক আছে, একদিন একটা নিজের জন্য একটা হলিডে বার করে ফেলুন, আমার সঙ্গে দেখা করে ফেলুন। হ্যাঁ একটা দিন না ভেবে নেবেন যে এটা আমার তো এমনি খারাপ সময় চলছে, আরেকটা দিন নয় খারাপ যাবে, একটা ছুটি নিয়ে নেন, ছুটি নিয়ে একবার অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। না আমার কোনো কাজ নেই, আমি যখন তখন ফ্রি আছি, আমার তো এই তো শালাকে বাদ দিয়ে আসেন না, আপনি একদিন আসেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? একলা পৃথিবীতে এসছেন দাদা, একলাই যেতে হবে, শালাকে রাখুন, আপাতত আপনার কপাল ঠিক করুন। আর 23 তারিখটা বুক করবো কি তাহলে? বুক করে নিন, 23 তারিখটা বুক করে নিচ্ছি তাহলে। বুক করে নিন। হ্যাঁ 1 ঘন্টা পর ফোন করবেন, এখন তো প্রচুর ফোন ঢুকছে, হ্যাঁ 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 1 ঘন্টা পর বুকিং করে নিন, ঠিক আছে? আচ্ছা বুকিং করে একটু কষ্ট করে আসুন, দেখি কি করা যায়। যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারেন, দিনে দিনে প্রতিকার পেয়ে যাবেন, তাহলে দিয়ে দেবো। হ্যাঁ খুব খুব অবস্থা খারাপ, কোনো ব্যাংক ব্যালেন্স নেই তো। আর আমার এই আপনার অক্টোবর 2 তারিখে আমার তো ছিল, এই চিন্তায় ছিল। কি ছিল? অক্টোবর 2 তারিখ, হ্যাঁ অক্টোবর 2 তারিখে আমার স্ট্রোক, মানে আমি ও 2 তারিখে আপনার স্ট্রোক হয়ে গেল, একটা পড়ে গেছে। আহারে, হ্যাঁ সেই অবস্থাতে আমি মনের জোরে রিকভারি হয়েছি। হ্যাঁ আমি গান্ধী হসপিটালে ছিলাম, কল্যাণী গান্ধী হসপিটালে। আচ্ছা হ্যাঁ ওখানে 10 দিন থাকার পরে তারপর আপনার আমাকে সবাই মিলে অ্যাপেলো একজন ডাক্তার, আমার যে বোন আছে সেই বোন অ্যাপেলো একজন ডাক্তারকে দেখিয়ে সে সুস্থ করে, তা এখন আমি হাঁটতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এইরকম অবস্থা। আমি তো আপনাকে বললাম না, আপনার লাইভ দেখে আপনার মৃত্যুযোগ নেই, এখন 20-22 বছর মৃত্যুযোগ নেই, বাঁচবেন আপনি, মানে আমি বললাম আপনি 20-22 বছর বাঁচবেন। দেখুন এই হচ্ছে কথা। আমি জানি তো, আমি জানি আপনার জীবনে এটা ঘটেছে, আপনি বলছেন আমাকে, বাট আমি ওই জন্যই কথাটা বলে রাখলাম, কারণ আপনার 67 আমি বলে রাখলাম জন্ম, আপনার বার্থডে, তাও আমি কথাটা কেন বললাম যে আপনার এখন মৃত্যুযোগ নেই। আমি জানি আপনাকে এই কথাটা বলা খুব দরকার, নাহলে আপনি তো মানে দাঁড়াতে পারবেন না, ঠিক আছে? খুব অবস্থা, মানে আমি পয়সা কামিয়েছি প্রচুর, কিন্তু রাখতে পারি না, ওটাই তো প্রবলেম আপনার লাইফে। ওই যে বললাম না, আপনি যদি কাউকে কি বলেন আমাকে টাকা নেই, গঙ্গায় ডুব দিলেও কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, আসুন দেখি কি করা যায়, আবার মাইনাস থেকে 0, 0 থেকে 1, 2 করে যদি তোলা যায়, ঠিক আছে? ওকে, নমস্কার দাদা, সাবধানে থাকবেন। গল্প নয় সত্যি, কিন্তু বন্ধু আপনাদের জন্য বলছি, এটা কোনো গল্প নয়, সত্যি। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো দাদা নমস্কার। নমস্কার নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলবো দাদা, আপনার ভালো নামটা বলুন আর ছেলের নামটা বলুন। বিবেক দত্ত। আচ্ছা, বিবেকের ছেলের নাম কি? ছেলের নাম বিবেক দত্ত। আর আপনার নাম? আমার নাম মানব দত্ত। আচ্ছা, মানব বাবুর ছেলে বিবেক দত্ত। হ্যাঁ বিবেক দত্ত। ডেট অফ বার্থ হচ্ছে 15/10/2010। 15/10/2010। রাত্রি 8:36। রাত্রি 8:36। রাত্রি 8:36। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ দাদা বলছিলাম যে জন্মস্থান বহরমপুর। বহরমপুর। আমার প্রোগ্রাম দেখেন? ওরে বাবা, আপনার ফ্যান আমি, সাংঘাতিক। তাই? হ্যাঁ, আপনার টোটকাও করি। আচ্ছা। মানি ব্যাগে 5 টাকা নোট রাখি, তারপরে বেরোনোর সময় ডান পা আগে ফেলি, তারপরে বউকে বলেছি যে ওই চালের দামে 1 টাকার কয়েন ফেলে রাখতে, তারপরে হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু, তারপরে গাড়ির সামনে দিয়ে নমস্বস্তি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি মুগ্ধ হয়ে, আপনার তো আমি শুনছি মুগ্ধ হয়ে যে আপনি আমার কত বড় ফ্যান আর কি। অনেকদিন পর পেলাম আপনাকে। হ্যাঁ, সেই বহরমপুর থেকে ফোন করেছেন? সেই বহরমপুরের লোকেরা খুব খুশি হয়ে গেল আপনার ফোনটা পেয়ে। ভাবে না বহরমপুর থেকেও ছিলালদা ফোন ধরে আর কি। আচ্ছা, ছেলে মকর রাশি? ছেলের মকর রাশি, বিষ লগ্ন, উত্তর আষাঢ়া নক্ষত্র, নরগণ। আগের জন্মে বেজি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে, বুঝছেন? বেজি চেনেন তো, সাপের সঙ্গে যে বেজি, নেওল। আচ্ছা, যেটা মেন সমস্যা দাদা, আপনার ছেলেটা প্রচন্ড ভালো, ঠিক আছে, কিন্তু কথা কম বলে।
আপনার ছেলেটা প্রচন্ড ভালো, কথা কম বলে। আপনার ছেলেটা প্রচন্ড ভালো, খাতায় লেখে কম, হ্যাঁ মানে ওর ডেলিভারিটা খুব দুর্বল। হ্যাঁ এই যে আমরা ডেলিভারি করছি, আপনি আমার সাথে কথা বলছেন, ডেলিভারি করছেন, আপনার সঙ্গে আমি কথা, ডেলিভারিটা ওর খুব কম। ও এটা বুঝতে পারেন আপনি? না মানে এমনিতে ছোটতে তো চরম চঞ্চল ছিল। আচ্ছা। হ্যাঁ, আর ইদানিং মানে মানে কি বলবো, মানে একটু মানে শান্ত শান্ত লাগছে। আর ওই লকডাউনের পর থেকে তো বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে। একটু 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 মোবাইল নিয়ে খেলে, তাই একটু পড়াশোনার ব্যাপারটা একটু বলছিলাম যে মানে কি করলে পড়াশোনাটা একটু মানে করা যায়। যেটা ওর যে মেন প্রভাব, ওর জন্মকালীন কেতু গ্রহটা খারাপ আছে। কেতু গ্রহ খারাপের জন্য এই যে বললেন না আপনি ইদানিং একটু মানে কমজোর লাগছে মনে হচ্ছে আর কি, এইটা না এবার আস্তে আস্তে ওটা বাড়বে। এবার এটা বাড়লে ও পড়াশোনার ক্ষেত্রে খুব এফেক্টেড হবে। ঠিক আছে, এইটাকে ঠিক করে ফেললে ও কিন্তু পড়াশোনাটা ভালো হবে। ও মোটামুটি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে ভালো হবে, কিন্তু জন্মকালীন কেতু গ্রহটাকে ঠিক করতে হবে। কোন গ্রহটা খারাপ? কেতু। কেতু, কেতুটা খারাপ আছে। কেতুটা, ও কেতুর জন্য কিছু প্রবলেম হবে। আমি আপনাকে বলি, ও পটির কিছু প্রবলেম হবে, ওর চামড়ার কিছু, মুখমণ্ডলে কিছু প্রবলেম হবে, ওর দাঁতের কিছু সমস্যা হবে। ঠিক আছে, এইগুলো প্রবলেমগুলো হবে, কেতুর সিমটম এইগুলো। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, ওর অষ্টমে রাহু বসে আছে। এই অষ্টমে রাহু বসে থাকলে নার্ভের একটা প্রবলেম হয়। হ্যাঁ, মানে হাত পা টান ধরা, ব্যথা বেদনা, এরকম একটা প্রবলেম হবে। ছোটখাটো আঘাত, দুর্ঘটনা, পায়ে লাগা, এই ব্যাপারগুলো আছে। না, বড় কিছু নেই সেরকম কিছু, তবে এটাকে ফেলে রাখলে বড় ঘটনা ঘটবে আর কি। আপনি ওই রাহু কেতুটা ঠিক করতে হবে ওকে। এমনি ছেলেটা ভালো ছেলে, আপনি একদম সুসন্তান জন্ম দিয়েছেন, একটু কেতু এবং রাহুর প্রতিকার দরকার ওর একটু। ঠিক আছে স্যার, আরেকটা কথা বলছিলাম যে পড়াশোনার লাইনটা মানে ওকে কিভাবে কোন লাইনে নিয়ে গেলে ঠিকঠাক হবে? আমি যে বললাম দাদা, সায়েন্স নিয়ে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও তো ভালো নম্বর পায়। হ্যাঁ, নম্বর পায়। হ্যাঁ, ও 80% ওপর নম্বর পায়। হ্যাঁ, তা পায়। তাহলে আপনার ছেলে হ্যাঁ ক্লাসে স্ট্যান্ড করে, ক্লাসে স্ট্যান্ড করে এখন পর্যন্ত। এবার ক্লাস 4 হবে। আমি তো বললাম যে ও ভালো নম্বর পায়। আপনার ছেলে, আমি নম্বর বলে দিচ্ছি, মার্কশিটটা আমার চোখের সামনে ভাসছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, যেটা কেতু রাহুর প্রবলেম আছে ঠিক করে দিন। ঠিক আছে, তাহলে এই যে সাফল্যের যে ধারাবাহিকতাটা থাকবে, না হলে ড্রপ করে যাবে, মানে পড়ে যাবে সাফল্যটা। আর স্যার একটা কথা বলছিলাম যে পারিবারিক কোনো অশান্তি বা কিরকম কিছু দেখছেন? পারিবারিক একটু গোপন শত্রুতা দেখছি। ঠিক আছে, মানে একটু ভাতৃ সমস্যা, জ্ঞাতি সমস্যা একটু দেখছি আর কি। না, আমার একটাই সন্তান। না, আপনার বলছি না, মানে আপনার পরিবার। হ্যাঁ, আপনার তো সন্তান, বাবা আপনি, আর সন্তান আর বউ, স্ত্রী। আর আপনার তো পরিবারটা বড়, মানে গোষ্ঠীটা, সেইখান থেকে কিছু প্রবলেম আছে। সেটা তো আপনি জানেনই। হ্যাঁ, একটা প্রবলেম আছে, ওটা আপনি যখন দেখাবেন ওটা আমি ঠিক করে দেবো। ঠিক আছে। আরেকটা কথা, ইদানিং দেখা দেওয়াতে পারিবারিক অশান্তিতে ধরুন আমাদের সংসারটা জয়েন্ট ফ্যামিলি ছিল। হ্যাঁ, ওটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ওটা ভেঙে গেল, এই পুরোদশীতে ভেঙে গেল। আপনি তো কল্পনা করেননি যেরকম একটা বড় মানে প্রবলেম, মানে কল্পনা আমি করতে পারি। মানে আপনি পুরো 2020-তে বোকা হয়ে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, 2000। হ্যাঁ, তাও বটে। মানে এই যে এতদিন ধরে এত টাকা ঢাললেন গোষ্ঠীকে, ঠিক আছে, পুরোটাই শূন্য হয়ে গেল, ছাই হয়ে গেল। কি উল্টে আপনাকে বাজে কথা শুনতে হয়েছে। ঠিক আছে, আর কিছু বললে কেঁদে ফেলবেন এবার, আর বলবো না আমি। বহরমপুরে মিট করব। ঠিক আছে, বলছি আর কিছু বলবো না, এরপরে বললে আপনি কান্নাকাটি শুরু করে দেবেন। ঠিক আছে স্যার, আরেকটা কথা বলছি, অনেকদিন পর আমি মানে সাংঘাতিক মানে উৎফুল্ল, বুঝলেন তো? হ্যাঁ, আর যোগাযোগ তাহলে বহরমপুরে চেম্বারে করবো না? হ্যাঁ, একটু আমার বুকিং নাম্বার একটু ফোন করে নেবেন, একটু পরে ফোন করবেন। হ্যাঁ, 1 ঘন্টা পর একটু রিল্যাক্স হয়ে জল টল খেয়ে ফোন করুন। আপনি তো ইমোশনাল হয়ে গেলেন, কেঁদে ফেললেন। বলছি, আমি একটু মানে বড় স্কুলে
মানে একদম 100% ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আপনি এবার নিজের ছেলের জন্য, আপনার জন্য এবং আপনার স্ত্রীর জন্য দেখুন, আর কাউকে দেখতে হবে না দাদা। ঠিক আছে ঠিক আছে, বাংলায় 4 অক্ষরে হয়ে গেছেন আপনি পুরো গোষ্ঠীর জন্য। ঠিক আছে ঠিক আছে। আসুন আসুন আসুন, একটু জল টল একটু জল টল খেয়ে বসুন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, সাবধানে থাকবেন। আমারই চোখে জল চলে আসছে। মানে এইগুলো কি বলেন তো, মানে এগুলো ইমোশনাল, মানে উনি কেঁদে ফেললো, আমারও এটা বিবেকে লাগছে আর কি। মানে ভালো মানুষদের না কি বলবো, মানে বর্তমান যুগে ওই 4 অক্ষরে বললাম, বোকা 4 অক্ষরে। চলেন আরেকটা ফোন নিয়ে নেবো। চলেন। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে দিদি, কে বলছেন? আমার নাম উদিতা ঘোষ। আচ্ছা দিদি, কেমন লাগছে আজকে লাইন পেয়ে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ আমার প্রোগ্রাম দেখেন মন দিয়ে? হ্যাঁ দেখি। আচ্ছা, কিছু করেছেন, টোটকা কিছু করেছেন, করে মানে লাভবান হয়েছেন, ভালো আছেন? আমি এই কিছুদিন আগে করছি। আচ্ছা আচ্ছা, কি করেছেন? সকালে ঘুম থেকে উঠে পা নামানো, আচ্ছা আচ্ছা, আয়নাতে মুখ দেখা। মানে রেগুলার টোটকাগুলো শুরু করেছেন আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দিদি, আজকে কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। বলুন, আপনার বার্থডেটা বলুন ইংরাজি। 23 সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর 1996। 1996। টাইম বলুন দিদি। রাত্রি 8:05। রাত্রির 1:05। কোথায় জন্মেছেন? তালডাংরা। কোথায়? তালডাংরা। তালডাংরা মানে বাঁকুড়াতেই, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ বাঁকুড়া তালডাংরাতে। হ্যাঁ বাঁকুড়াতে। আমি কোথায় বসি আপনি নিশ্চয়ই জানেন, বাঁকুড়ায়। না জানি না, সেটা জিজ্ঞাসা করছিল। লালবাজার বাঁকুড়া, আচ্ছা। সপ্তর্ষি হোটেল। টাইম কোটা? ওটা আপনি বুকিং করবেন, ওরা বলে দেবে। ঠিক আছে, আচ্ছা। আমার মোবাইল নাম্বার তো আপনার লেখা আছে খাতার মধ্যে। হ্যাঁ জানি। আচ্ছা, সোমবার ছিল? হ্যাঁ। আচ্ছা, মকর রাশি, কর্কট লগ্ন, উত্তর আষাঢ়া নক্ষত্র, নরগণ। যে যোগে আপনি জন্মেছেন সেই যোগটার নাম হচ্ছে অতি গণ্ডযোগ। অতি গণ্ডযোগে জন্ম হলে দিদি সবাই মিলে আপনার পেছনে লাগবে, আর অশান্তি থেকেই যাবে সারা জীবন। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে যার ভালো করবেন সেই আপনার পেছনে কাটিয়ে দেবে, ঘরে এবং বাইরে। প্লাস নিজের পায়ে দাঁড়ানো প্রচণ্ড কঠিন হয়ে যাবে। তার উপরে শত্রুতা, তার উপরে আপনি আবার মাঙ্গলিক আছেন, মানে ভালো সম্পর্ক, ভালো বিবাহ, সুখের জায়গাও ডিস্টারবেন্স আছে। তার উপরে শনি 7.5 চলছে আপনার মকর রাশি, কিন্তু অনেক সমস্যা। আপনি কি স্ট্যাচু হয়ে গেলেন দিদি ভাই? হ্যাঁ শুনেছি, বলুন। না বললাম তো, এবার আপনি বলুন। আমি তো বললাম, এবার আপনি বলুন। আপনি কি জন্য ফোন করেছেন বলুন? আমি প্রতিকার নেবার জন্য ফোন করেছি, কিন্তু জানি না তো সেরকম হবে। আচ্ছা, প্রতিকার তো টেলিফোনে হবে না, প্রতিকারের জন্য আপনাকে একটু কষ্ট করে আমার কাছে আসতে হবে। আমি আপনার মোটামুটি যে বিবাহের জন্য আর কি, বিশেষ করে হ্যাঁ হ্যাঁ বিবাহের জন্য। বিবাহের জন্য মাঙ্গলিক কাটিয়ে দেবো, বিবাহ ঠিক হয়ে যাবে, গণ্ডযোগ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বাঁকুড়া তাহলে আজকে 8 তারিখে আসছেন তো? 8 তারিখ মানে বন্ধ আছে, ভারত বন্ধ আছে, মনে হয় এবারে যাওয়া হবে না। ঠিক আছে, আমাদের কৃষি আন্দোলনের জন্য ভারত বন্ধ ডাকা হয়েছে। ঠিক আছে, মনে হয় হবে না। তবে আপনি নামটা লিখিয়ে দিন, নামটা লিখিয়ে দিলে সুবিধা হবে। আমাদের যখন নেক্সট ডেট দেবো আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চিন্তা করবেন না, ঠিক আর করবেন। মা বাবা সম্পর্কে কিছু যদি, হ্যাঁ হ্যাঁ, মা বাবা কেমন যাবে, থাকবে? ওসব আলাদা আলাদা পরে। এক ফোনে একটা কিনলে একটা পাওয়া যায়, ফ্রি হয় নাকি? এমনি তো ফ্রিতে ভাগ্য বললাম। এবার আপনি দেখান, তারপরে মা বাবাকে একবার দেখিয়ে দেবেন। আমি তো বাঁকুড়া যাই মোটামুটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হুম। আজকে প্রোগ্রামটা করে দেখুন, ভালো লেগেছে এই কথা বলবো, মানে খারাপ লেগেছে এই কথা বলবো না, কিন্তু আজকে একটু ইমোশনাল আমিও হয়ে গেলাম। মানে মানুষ আমাকে কত ভালোবাসে, আর যখন প্রবলেমটা, যখন মানুষ যখন মানে ধরুন আমার কাছে যারা আসে চেম্বারে, আপনি তো জানতেও পারেন না চেম্বারে, আমার চেম্বারটা মানে একটা দুঃখের সাগর, জানেন তো। মানে এখানে এসে একবার ডুব দেওয়ার পর দুঃখটাকে এখানেই রেখে দিয়ে যায়।
আর আমি দিই যেটা হচ্ছে শান্তি বা সুখ বা বিপদমুক্ত জায়গা করে দিই আমি। সিরিয়ালের চেম্বার মানেই তাই। আর যারা লাইভে ফোনে কথা বলেন মানে মানে কতটা প্যাথেটিক আপনারা তো সবাই শুনছেন। প্রত্যেকটা মানুষের ভাগ্য না ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ভাগ্য সব আলাদা আলাদা, ঠিক আছে? মানুষের কপাল নাই, যে এই কপালটা বলে না, এটা বিধাতা কিন্তু লিখে দিয়েছে, বুঝেছেন? এই ষষ্ঠী ঠাকুর বলে না, ষষ্ঠী ঠাকুর লিখে দিয়েছে। এই কপালের মধ্যেই দুঃখ আছে, কপালের মধ্যেই প্রতারিত আছে, কপালের মধ্যেই আবার সুখ আছে, কপালের মধ্যেই শান্তি আছে, কপালের মধ্যেই সাফল্য আছে, কপালের মধ্যেই ভালো আছে, কপালের মধ্যেই মন্দ আছে। তবে আমি দুঃখগুলোকে আমি বলি ডিলিট করে দেবো। মোবাইল যেমন ডিলিট অপশান থাকে, তা ভাগ্যও কিন্তু ডিলিট অপশান থাকে। তা আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি আর কি, মানে দুর্ভাগ্যগুলো, ক্ষতিগুলোকে। আর ভালোগুলোকে আমরা সেগুলোকে আরও খাইয়ে দাইয়ে ভালোগুলোকে আমরা নিংড়ে নিতে পারি। তা যারা চাইছেন তারা অবশ্যই ফোন করে নেবেন আমার কাছে আসার জন্য। আপনার শহরে আমি বসছি, টিভিতে দেখতেই পাচ্ছেন আপনি। একটা লাস্ট ফোন নেবো, হ্যাঁ, সময় শেষ হয়ে এসছে, 3টে বাজতে 4 মিনিট বাকি। একটা লাস্ট ফোন নেবো, দেখি কোন ভাগ্যবান কার সঙ্গে কথা বলি আমি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বাগনান থেকে। কোথা থেকে দিদি? বাগনান। হাওড়া বাগনান থেকে। হ্যাঁ দিদি, নাম কি আপনার? আমার নাম কাকুতি। আমি ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা ঠিক আছে, বলবো অবশ্যই ছেলের সম্বন্ধে। আপনি ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/7/96। 14/8/96। টাইম বলুন। 6টা 25। 6টা 25। হ্যাঁ, সকালবেলা? হ্যাঁ, সকাল 6টা 25। দিদি ছেলের হাওড়ায় জন্ম? হ্যাঁ, বাগনান হাওড়া। বাগনান হাওড়া। আপনি বাগনানে কোথায় থাকেন? আমি বাগনানে থাকি হসপিটালে পাশে। হসপিটালের পাশে, বাগনান হসপিটালের পাশে। আপনার তো পাড়ায় আমি যাই, বাগনানে আমি যাই। হ্যাঁ, আছেন তো। 14/7। ও জুলাই বললেন? হ্যাঁ, আমি তো আগস্ট দিকে দিয়েছি, ওই জন্যই আপনি বললেন না। না 14/7/96। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই শোনা ভুল, 6টা 25। শোনা হয়তো ভুল হয়েছে। রবিবার ছিল, হ্যাঁ, এবার মিলল। আচ্ছা, এগুলো অঙ্ক তো, এই অঙ্কের বাইরে কিছু নাই। আচ্ছা, মিথুন রাশি, কর্কট লগ্ন, নরগণ। আপনার ছেলে আগের জন্মে কুকুর ছিল, মানে মেয়ে কুকুর ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। হ্যাঁ। ছেলেকে সামনে রাখবেন, মেয়েরা ওর ঘাড়ে উঠে পড়বে, বুঝছেন? আচ্ছা, যেটার জন্য ফোন করলেন দিদি, সেটা হচ্ছে ওর কেরিয়ারটা কিন্তু ভালো হচ্ছে না, মানে উন্নতিটা ভালো হচ্ছে না। আমি ওর চাকরি আছে কি? ও চাকরি তো বলছি, কেরিয়ার মানে চাকরি, উন্নতি। আচ্ছা। আপনি ইংরেজি শব্দটা শুনতে পাননি হয়তো। তা ওর ভাগ্যস্থানে শনি আর কেতু বসে আছে। আচ্ছা। কপালে বলে ভাগ্যে শনি বসে থাকলে চাকরি বা উন্নতি হয় না। সঙ্গে কেতু বসে আছে, কেতু হলে বাধা হয়, হয়। এই শনি কেতুর যোগ যদি আপনি ঠিক করতে পারেন, ঠিক আছে, তাহলে ছেলে কিন্তু এগোতে পারে। এর জন্মকালীন আপনি শনি কেতু ওর প্রতিকার করেননি, প্রতিকার না করার জন্য ও ভালো কিছু ওর কপালে আসছে না বা হচ্ছে না। জন্মকালীন শনি আর কেতু খারাপ, এইটা ঠিক করতে হবে দিদি। প্লাস মাঙ্গলিক আছে, আপনি যদি মাঙ্গলিক যোগ ঠিক করে নেন তাহলে একটা ভালো বৌমা পাবেন, আর যদি না ঠিক করেন তাহলে অনেকগুলো ভালো বৌমা পাবেন। বুঝতে পারলেন? কি বুঝলেন বলেন? হ্যাঁ, অনেকগুলো বৌমা হবে আপনার, আর যদি ঠিক করে নেন তাহলে একটাই ভালো বৌমা হবে। আর শনিকে তো ঠিক করে নিলেও এগোতে পারবে। ছেলে এমনি ভালো, ছেলে এগোতে পারছে না, ওর কপাল সাথ দিচ্ছে না বলে। কপাল ঠিক করলে এগোতে পারবে। দেখা হবে দিদি। সরকারি যোগ আছে, এগুলো ঠিক করলে পাবে। আমি এটা বলতে পারি যে আপনি শনিকে তো ঠিক করলে ওর উন্নতি হবে। সরকার যদি ওকে নাও দেয় তাতেও ওর উন্নতি হবে। ঠিক আছে, ওর পয়সা বা উন্নতির অভাব হবে না যদি শনিকে তো ঠিক করে নেন। থ্যাংক ইউ। 3টে বাজে, ঠিক আছে, আপনারা বুকিংটা করে নিন। যারা ভাবছেন যে সিলাদা লাইভে কথা বলতে পারলাম না, মন খারাপ করবেন না, আবার কথা বলতে পারবেন। রবিবার আপনার তো মুখস্থ আছে, রবিবার দুপুরবেলা 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, বুধবার দিন রাত্রি 8টা লাইভে থাকি। আর আপনাদের এই মুহূর্ত থেকে বুকিং করতে শুরু করে দিন। 9830307720 বুকিং করে নিন। যদি বিজি পান
ঠিক আছে, রাত 9টা অবধি খোলা আছে, আপনি আরামসে টুকটুক টুকটুক করে বুকিং করতে পারবেন। আরেকটা নম্বর আছে 9804700057, দুটি ভালো নম্বর আছে গোল্ডেন কালারে, ওই নম্বরে ফোন করে নিন, অবশ্যই আপনার বুকিং হবে, এবার আপনি দেখা করতে পারবেন আমার সঙ্গে। অগ্রিম বুকিং কিন্তু বাঞ্ছনীয়। আর নতুন করে কিছু বলার নেই, আজকে তো রবিবার, মানে কালকের দিন কেমন যাবে দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভিতে রাত্রি 12টায় চোখ রাখবেন, কালকের দিন কেমন কাটবে রাশিফল নিয়ে। ঠিক আছে, যদি আজকে রাত্রে ঘুমিয়ে পড়েন ঠান্ডাতে, কালকে সকালবেলা 7টার সময় হবে, 8টার সময় হবে, 9টার সময় হবে, 10টার সময় হবে, 11টার সময় হবে, আপনি দেখতে থাকবেন রাশিফল। সৌভাগ্য টোটকা, যে টোটকা করে মানুষ প্রচুর উপকার পায়, আপনিও পাবেন। প্রতিদিন রাত্রি 10টা, সকাল 7:30, বিকেল 4:45, প্রতিদিন রাত্রি 10টা, সকাল 7:30, বিকেল 4:45 সৌভাগ্য টোটকা, যেটা আপনার কপাল সৌভাগ্য এনে দেবে। এছাড়া জ্যোতিষ দরবার, মানে জ্যোতিষ বিষয়ক আলোচনা হয়, সেটাও আপনি দেখতে পারবেন, এবং লাইভ প্রোগ্রামে রিপিটও হয়। যারা আজকে আমার সঙ্গে ইউটিউবে কথা বললেন, এই সমস্ত প্রোগ্রাম আপনি ইউটিউবে দেখতে পাবেন বা শুনতে পাবেন, আপনার কথোপকথনও দেখা হবে, মানে ইউটিউবে আপনি দেখতে পাবেন। তার জন্য আপনাকে ইউটিউবে গিয়েও পূর্ণিমা টিভি সার্চ করে একটা বেল ঘন্টা সাবস্ক্রাইব করে দেবেন, লাইকটা কোর্স করে দেবেন। আর যারা 2021 কেমন যাবে দেখতে চান, তারাও কিন্তু দেখে নিতে পারবেন ইউটিউবে গিয়ে। আর পূর্ণিমা টিভিতে চোখ রাখলে আপনি কিন্তু জানতে পারবেন কবে 2021 আপনার হবে, মানে আপনি কেমন যাবে দেখতে পাবেন। তাহলে আজকের মতন আমাকে পারমিশন দিন, কথা দিয়ে গেলাম, আবার আসবো আপনাদের কাছে, আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠান্ডা পড়ছে, নিজেকে একটু সেফগার্ড করে রাখবেন। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.